হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক, কিছু নিউজ আপডেট এবং আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেট হলো সেথ রলিন্স এবং জেকাব ফাটুর ইনজুরি রিলেটেড। রিসেন্টলি কিন্তু ডেভ মেলজারের কাছ থেকে সেথ রলিন্স এবং জেকাব ফাটুর ইনজুরি রিলেটেড আপডেট পাওয়া গেছে। তো প্রথমেই সেথ রলিন্সের ইনজুরির আপডেট দিই। তো ডেভ মেলজার জানিয়েছে সেথ রলিন্সের ইনজুরিটা কিন্তু মোটামুটি বেশ ভালোই সিরিয়াস, তবে অ্যাকচুয়ালি কতটা সিরিয়াস এটা কিন্তু কনফার্ম দিয়ে ডেভ মেলজার বলেনি, তবে এটা মোটামুটি ভালোই সিরিয়াস এবং 100% কনফার্ম দিয়েছে সেথ রলিন্সকে এবার সার্জারি করতেই হবে। আর এই সার্জারি করার উপরে ডিপেন্ড করতেছে সেথ রলিন্স কবে রিটার্ন করবে। সেথ রলিন্সের ইনজুরিটা রিয়েল এবং এটা সিরিয়াস, তবে এটা কতটা সিরিয়াস এটার উপরে ডিপেন্ড করতেছে সেথ রলিন্সকে কি ধরনের সার্জারি করতে হবে। যদি এটা খুব বেশি সিরিয়াস হয় তাহলে সেথ রলিন্সকে কিন্তু বড় একটা সার্জারি করতে হবে, আর যদি বড় সার্জারি করা হয় তাহলে অবভিয়াসলি সেথ রলিন্সকে রিকভার করার জন্য কিন্তু বেশি সময় নিতে হবে। আর যদি ইনজুরিটা ছোটখাটো হয় তাহলে সার্জারিও ছোটখাটো করতে হবে এবং তার রিকভার করার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না। তবে তার ইনজুরি মোটামুটি সিরিয়াস এবং 100% কনফার্ম, তাকে সার্জারি করতে হবে। আর তার রিটার্নের ব্যাপারে কথা বললে তাহলে 10% চান্স আছে রেসলম্যানিয়া 42 আগে সেথ রলিন্স রিটার্ন করতে পারে, আর 90% পসিবিলিটি আছে সে রেসলম্যানিয়া 42 মিস করবে। মানে তার ইনজুরিটা মোটামুটি বেশ ভালোই সিরিয়াস এবং রেসলম্যানিয়া 42 তাকে মিস করতে হবে। এবার কথা বলি জেকাব ফাটুর ইনজুরি নিয়ে। জেকাব ফাটুর ইনজুরিটা কিন্তু খুব একটা বেশি সিরিয়াস না, তার এই ইনজুরিটা কিন্তু তার দাঁতকে নিয়ে। এর জন্যই কিন্তু আমরা গত স্ম্যাকডাউনে দেখতে পেয়েছি যে জেকাব ফাটুর উপরে অ্যাটাক করেছে, তার মুখ দিয়ে কিন্তু রক্ত বের হচ্ছিল এবং সেখানে কিন্তু বেশ কয়েকটা দাঁতও পড়েছিল। তো এই দাঁতের অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে মূলত জেকাব ফাটুর দাঁতের সমস্যা হওয়ার কারণেই তার এই ইনজুরিটা কিন্তু খুব বেশি সিরিয়াস না। তার রিকভার করতে 2-3 মাস মতো সময় লাগতে পারে। 2025 সাল শেষ হতে হতেই কিন্তু জেকাব ফাটু রিটার্ন করবে। পসিবলি সে 2025 সালের সার্ভাইভাল সিরিজটা মিস করবে। তো সেথ রলিন্স এবং জেকাব ফাটু দুজনেই কিন্তু 2025 সালের সার্ভাইভাল সিরিজটা মিস করতে পারে। জেকাব ফাটুর কপাল ভালো থাকলে সে সার্ভাইভাল সিরিজের আগে রিটার্ন করতে পারে, তবে এখন নরমালি যে সিন সাপাটা তাতে করে 2025 সালের সার্ভাইভাল সিরিজটা জেকাব ফাটু কিন্তু মিস করবে। তো সেথ রলিন্স এবং জেকাব ফাটু দুজনেই কিন্তু 2025 সালের সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমস ম্যাচের মধ্যে থাকতে পারত, তবে দুইজন যেহেতু এই ম্যাচ থেকে আগে ভাগে সরে পড়লো, তো কোম্পানি কিন্তু এবার ওয়ার গেমস কে নিয়ে নতুন করে প্ল্যানিং করতে হবে যে কার কার টিমের মধ্যে ম্যাচ হবে, কোন কোন সুপারস্টার হবে। তো যেই সমীকরণটা ছিল সেটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যাক কোম্পানি 2025 সালের সার্ভাইভাল সিরিজকে কিভাবে বিল্ড করে। এরপরের আপডেট হলো ব্রন বেকারকে নিয়ে। ব্রন বেকারকে নিয়ে কিন্তু কোম্পানির ম্যাসিভ প্ল্যানিং আছে। 2026 সালে কিন্তু ব্রন বেকারকে ম্যাসিভ বুকিং দেওয়া হবে। ব্রন বেকার যে কোম্পানির ফিউচার, তাকে যে ভালো বুকিং দেওয়া হবে, ভালো পুশ দেওয়া হবে, এটা তো আমরা সকলেই জানি, এখানে নতুন কিছু নয়। তবে এখানে মূল বিষয়টা হলো 2026 সালে কিন্তু ব্রন বেকারকে দিয়ে রোমান রেইন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্ক, ব্রক লেসনারের মতো রেসলারকে ফেস করানো হবে এবং তাদেরকে কিন্তু ব্রন বেকার 2026 সালে হারাবে। 2026 সালে কিন্তু কোম্পানির যে বড় বড় সুপারস্টার গুলো আছে তাদেরকে কিন্তু ব্রন বেকার বিট করবে এবং 2027 সালে কিন্তু ব্রন বেকারকে কোম্পানির একজন টপ সুপারস্টার হিসেবে বিল্ড করা হবে। মানে এখন কোম্পানির যে বড় বড় সুপারস্টার বলতে আমরা চিনি সেথ রলিন্স, রোমান রেইন্স, কডি রুডস, ব্রক লেসনার, এই যে সুপারস্টার গুলার লেভেল, র্যান্ডি অর্টন, এই যে সুপারস্টার গুলার যে লেভেল, আমরা টপ সুপারস্টার বলতে এই সুপারস্টার গুলোকেই কিন্তু চিনি। তো 2027 সালে কিন্তু ব্রন বেকারকে এই লেভেলেই নিয়ে যাওয়া হবে। রোমান রেইন্স, সেথ রলিন্স এর পাশাপাশি কিন্তু আমরা টপ সুপারস্টার হিসেবে 2027 সালে ব্রন বেকারকেই দেখবো। আর এর জন্যই কিন্তু 2026 সালে ব্রন বেকারকে বিল্ড করা হবে। ব্রন বেকারকে দিয়ে রোমান রেইন্স, সেথ রলিন্স, ব্রক লেসনার, সিএম পাঙ্ক এ ধরনের সুপারস্টারকে বিট করানো হবে। তো এটা তো ব্রন বেকারের জন্য ভালো যে 2026 সালে সে কোম্পানির টপ সুপারস্টারদেরকে হারাবে। তবে এখানে খারাপ বিষয়টা হলো ব্রন বেকার যখন রোমান রেইন্সকে হারাবে তখন রোমান রেইন্সের ফ্যান্সদের কাছে খারাপ লাগবে যে ব্রন বেকার রোমান রেইন্সকে ডিস্ট্রয় করলো। সেথ রলিন্সকে যখন হারাবে তখন সেথ রলিন্সের ফ্যান্সদের
কাছে কিন্তু খারাপ লাগবে যে ব্রায়ান বেকার কিন্তু সেথ রলিন্সকে ডিস্ট্রয় করলো। তো এরকম কিন্তু বিষয় চলবে যে 2026 সালে কিন্তু ব্রায়ান বেকার একের পর এক কোম্পানির টপ সুপারস্টারদেরকে হারাবে। আর এটা কিন্তু নর্মাল, ব্রায়ান বেকারের মধ্যে কিন্তু সেরকমের পোটেনশিয়াল আছে কোম্পানির টপ সুপারস্টার হবার জন্য। যে যে এলিমেন্ট গুলো দরকার ব্রায়ান বেকারের মধ্যে কিন্তু সব এলিমেন্টই প্রেজেন্ট আছে। তো কোম্পানি যদি ব্রায়ান বেকারকে বিল্ড করে তাহলে ব্রায়ান বেকার কিন্তু ডেফিনেটলি কোম্পানির টপ সুপারস্টার হয়ে উঠতে পারবে। আর এটা আসলে দরকারও, যখন রোমান রেইন্স সেথ রলিন্স কোম্পানি ছেড়ে চলে যাবে তখন এ সকল সুপারস্টাররাই কিন্তু কোম্পানিকে ফিউচারের দিকে নিয়ে যাবে, আগামী দিনের দিকে নিয়ে যাবে। তো এর জন্য এটা কিন্তু লজিক্যাল। এরপরে স্টোরিটা হলো সেথ রলিন্সের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে নিয়ে। সেথ রলিন্স খুব শীঘ্রই তার টাইটেলটা রিলিঙ্কুইশ করবে বা তার টাইটেলটা ড্রপ করবে, এটা তো আমরা সকলেই জানি। তো সেথ রলিন্সের পরে আসলে কে চ্যাম্পিয়ন হতে পারে, তো এ ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গেছে। 4 জন সুপারস্টারের নাম কিন্তু সামনে এসেছে। তো এখানে প্রথম নামটা হলো ব্রক লেসনারের। আমি কিন্তু গতকালকেই একটা ভিডিও বানিয়েছি আমাদের দ্বিতীয় চ্যানেলে, যদিও ভিডিওটা আজকে আপলোড হয়েছে, যারা দেখেনি দেখে নিবেন। তো সেথ রলিন্সের কারণেই কিন্তু ব্রক লেসনারকে খুব শীঘ্রই রিটার্ন করানো হবে। সেথ রলিন্সের যে শূন্যতা এটা পূরণ করার জন্য কিন্তু ব্রক লেসনারকে সময়ের আগেই রিটার্ন করানো হবে। তো মূল বিষয়গুলো নিয়ে কিন্তু সেই ভিডিওতে আলোচনা করেছি, আমাদের দ্বিতীয় চ্যানেলটা ভিজিট করে কিন্তু আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। তো এখানে মূল বিষয়টা হলো সেথ রলিন্সের শূন্যতা পূরণ করার জন্য ব্রক লেসনারকে সময়ের আগেই রিটার্ন করানো হবে এবং সেই কিন্তু প্রথম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। এরপর আমরা ব্রক লেসনার এবং ব্রায়ান বেকারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। তো এই যে ভিশনের যে সমীকরণ, এই সমীকরণের মধ্যে কোনো না কোনো ভাবে ব্রক লেসনার কিন্তু ঢুকে পড়বে এবং সে হবে প্রথম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সেথ রলিন্সের পরে। আর যখন ব্রক লেসনার চ্যাম্পিয়ন হবে তখন ব্রক লেসনারের সঙ্গে কিন্তু ব্রায়ান বেকারের ম্যাচ হবে। আর এটা কিন্তু রেসেলম্যানিয়া 42 আগেই হবে পসিবলি। তো ব্রায়ান বেকার কিন্তু আবার ব্রক লেসনারকে কোনোভাবে হারাবে, মানে ব্রানসন রিডের সাহায্য নিয়ে কিন্তু ব্রায়ান বেকার ব্রক লেসনারকে হারাবে এবং রেসেলম্যানিয়া 42 আগে সে কিন্তু আবার নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। এবং এই চ্যাম্পিয়ন থাকা অবস্থায় রেসেলম্যানিয়া 42 আমরা রোমান রেইন্স এবং ব্রায়ান বেকারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো, যেখানে রোমান রেইন্স আবার ব্রায়ান বেকারকে হারাবে এবং সে হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। সে কিন্তু লম্বা সময় চ্যাম্পিয়ন থাকবে, লম্বা সময় বলতে বছরের পর বছর যে চ্যাম্পিয়ন থাকবে এরকম কিন্তু কোনো বিষয় নয়, মানে 3-4 মাস মতো চ্যাম্পিয়ন থাকবে। পসিবলি 2026 সালের সামারস্ল্যামের আগ পর্যন্ত রোমান রেইন্স চ্যাম্পিয়ন থাকবে। এরপরে সেথ রলিন্স যখন রিটার্ন করবে তখন সেথ রলিন্স আর রোমান রেইন্সের মধ্যে আমরা আবারও ম্যাচ দেখতে পাবো। তবে এখানে খারাপ বিষয় হলো যে রেসেলম্যানিয়া 42 রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ হলে তাহলে রোমান রেইন্স কিন্তু সেথ রলিন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হতো। তবে এরপর যখন রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ হবে সামারস্ল্যামের আগে বা সামারস্ল্যামেই, তখন কিন্তু আবার সেথ রলিন্স রোমান রেইন্সকে হারিয়ে সে আবার নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো আবারও কিন্তু রোমান রেইন্সকে সেথ রলিন্সের কাছে হারতে হবে। তো রেসেলম্যানিয়া 42 হলে কিন্তু রোমান রেইন্স বদলা নিত, রোমান রেইন্স কিন্তু সেথ রলিন্সকে হারাতো। তবে রেসেলম্যানিয়া 42 রোমান রেইন্স এবং সেথ রলিন্সের মধ্যে ম্যাচ না হলে তাহলে সেথ রলিন্স কিন্তু আরো একবার রোমান রেইন্সকে হারাবে এবং সে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। তো এখানে ছোট্ট করে এক কথায় বলতে গেলে সেথ রলিন্সের পরে ব্রক লেসনার চ্যাম্পিয়ন হবে, ব্রককে হারিয়ে ব্রায়ান বেকার চ্যাম্পিয়ন হবে, ব্রায়ান বেকারকে হারিয়ে রোমান চ্যাম্পিয়ন হবে এবং রোমান রেইন্সকে হারিয়ে সেথ রলিন্স চ্যাম্পিয়ন হবে। আর এটা কিন্তু 100% কনফার্ম কোনো আপডেট নয়, এটা জাস্ট একটা আপডেট, এরকম ভাবেই চলতে পারে এরকমটাই বলা হচ্ছে। তো এর জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরকম ভাবে যদি চলে তাহলে কিন্তু খারাপ কোনো বিষয় হবে না, এটা কিন্তু আসলেই ভালো একটা প্ল্যানিং বলে আমার কাছে মনে হয়। তো দেখা যাক আসলে কোম্পানি এই গল্পটাকে আগামী দিনে কিভাবে লিড করে। এরপরের আপডেটটা হলো কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। আমরা গত স্ম্যাকডাউনে কিন্তু এই দুজনের মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছি। এই ম্যাচে কিন্তু ক্লিয়ার কোনো রেজাল্ট আসেনি। কডি কিন্তু তার চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে ড্রু ম্যাকইন্টায়ারের উপরে অ্যাটাক করে, যার কারণে ডিসকোয়ালিফিকেশনের কারণে কিন্তু সেই ম্যাচটা শেষ হয়েছে। তো রিসেন্ট আপডেট অনুযায়ী স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে কিন্তু আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এটা যদিও অফিসিয়ালি এখন অব্দি অ্যানাউন্স করা হয়নি, তবে এটা কিন্তু কনফার্মই। আপনারা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একরকম কনফার্মই হয়ে গেছে যে নভেম্বরের 1 তারিখে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আমরা ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এবং সে ম্যাচের মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু কডি রুডসকে হারিয়ে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়নও হতে পারে। আর এটা মূলত হবে র্যান্ডি অর্টনের অ্যাটাকের কারণে। র্যান্ডি অর্টন কিন্তু সে ম্যাচের মধ্যে কোনো একজনের উপরে অ্যাটাক করবে, আর এই অ্যাটাকের কারণেই মূলত ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু কডিকে হারাবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন।
চ্যাম্পিয়ন। আর এরপরে যদি সেখানে কোনো টাইটেল চেঞ্জ না হয় কিংবা টাইটেল চেঞ্জ হলেও আমরা হয়তোবা 2025 সালের সার্ভাইভাল সিরিজে ড্রু ম্যাকইন্টায়ার, কডি রোডস এবং র্যান্ডি অর্টন এই তিনজনের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পারি, এমনটাও কিন্তু বলা হচ্ছে। তবে এখানে মূল বিষয়টা এটাই যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আমরা কডি রোডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এবার আপনাদের সঙ্গে আগামীকালকের মানডে নাইট রয়ের প্রিভিউটা শেয়ার করি। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কিন্তু অলরেডি অনেকগুলো ম্যাচ, অনেকগুলো সেগমেন্ট কনফার্ম করা হয়েছে। তো প্রথমত আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য জাজমেন্ট ডে ভার্সেস এজে স্টাইলস এবং ড্রাগন লির মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। পসিবলি আগামী মানডে নাইট শোতে কিন্তু এই চ্যাম্পিয়নশিপটা হাত বদলও হতে পারে। এরপর আমরা উইমেন্স আইসি চ্যাম্পিয়নশিপের জন্য বেকি ল্যান্স এবং ম্যাগজিন ড্রুপির মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কনফার্ম করা হয়েছে। তাছাড়া আমরা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ডমিনিক মিস্টিরিও এবং রুসেভের মধ্যে আরো একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটাও কিন্তু আগামীকালকের মানডে নাইট রয়ের জন্য কনফার্ম করা হয়েছে। তাছাড়া স্টেফনি ভেকেয়ার এবং রক্সেন প্রেজের মধ্যেও কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট রতে ম্যাচ দেখতে পাবো। প্রথমে আমার কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো বা সার্ভাইভাল সিরিজে হতে পারে, এখনো হতে পারে, এটা যে হতে পারে না এরকম কিন্তু কোনো বিষয় নয়। তবে একটা নন টাইটেল ম্যাচ কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পাবো স্টেফনি ভেকার এবং রক্সেন প্রেজের মধ্যে। তাছাড়াও আগামীকালকের মানডে নাইট শোতে মানডে নাইট রয়ের জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স কিন্তু আসবে এবং সে এসে অ্যাড্রেস করবে সেথ রলিন্সের স্ট্যাটাস সম্পর্কে, সেথ রলিন্সের ইনজুরিটা কিরকম সিরিয়াস বা তার টাইটেলটা রিলিঙ্কুইশ করা লাগতে পারে কিনা এ ব্যাপারে কিন্তু অ্যাডাম পিয়ার্স আগামীকালকের মানডে নাইট শোতে এসে আপডেট দিবে। তাছাড়া সেথ রলিন্স এবং বেকি ল্যান্সকেও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে ফিচার্ড করা হয়েছে। তো সেথ রলিন্স এবং বেকি ল্যান্সকেও কিন্তু আমরা আগামীকালকের মানডে নাইট শোতে দেখতে পেতে পারি। সেথ রলিন্স না আসলেও বেকি ল্যান্স হয়তো বা আগামীকালকের মানডে নাইট শোতে থাকবে। তাছাড়া আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু আরো একটা সেগমেন্ট কনফার্ম করা হয়েছে। আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু পল হেইম্যান, ব্রনসন রিড এবং ব্রান বেকার তাদেরও একটা সেগমেন্ট কিন্তু অফিসিয়াল করা হয়েছে। ব্রান বেকার এবং ব্রনসন রিড কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে অ্যাপিয়ার করবে। তো এগুলোই কিন্তু আগামীকালকের মানডে নাইট শোয়ের জন্য কনফার্ম করা হয়েছে। কোম্পানি কিন্তু আগে ভাগেই বেশ অনেক কিছুই কনফার্ম করেছে। তো এতে করেই আমরা বুঝতে পারি যে আগামীকালকের মানডে নাইট শোয়ের শোটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তাছাড়া আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু রোমান রেঞ্জের রিটার্নও হতে পারে। রোমান রেঞ্জের আসার বিষয়েও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও এটা 100% কনফার্ম কোনো বিষয় নয়। রোমান রেঞ্জ এবং ব্রক লেসনার এই দুজনের ব্যাপারেই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে এই দুজনেও কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে আসতে পারে। তবে এগুলো কনফার্ম কোনো আপডেট নয়, এর জন্য আমি কিন্তু কনফার্ম দিয়ে বললাম না। তবে রোমান রেঞ্জ এবং ব্রক লেসনার আসার কিন্তু পসিবিলিটি আছে আগামীকালকের মানডে নাইট শোতে। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।